تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محظورا. صدقت يا ربنا. وقال عليه الصلاة والسلام عن أمامة بن رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পর্যন্ত শান্তিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দারুল কোরআন কওমি মাদ্রাসার প্রচার এবং প্রসারের লক্ষ্যে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এশার পর থেকে এই পর্যন্ত অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের হায়াতে বারাকা দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাত 12টা বেজে গেছে। 12টার পরে ওয়াজ করা জায়েজ নেই, শোনাও জায়েজ নেই। কথা বুঝছেন? কারণটা হলো 12টার পরে যদি ওয়াজ শোনা যায় তাহলে ফজরের নামাজ মাশাআল্লাহ খাটের উপর ছাড়া মাটি পাবে না। এখন কথা হচ্ছে যেহেতু 12টার পরে সময়, বেশিক্ষণ সময় দেওয়া হবে না, মাত্র 10 মিনিট। কথা বুঝতে পারছেন? 10 মিনিটের ভিতরে কথা শেষ করা হবে ইনশাআল্লাহ। মূল্যবান বক্তব্য এতক্ষণ ধরে হয়েছে। এই জন্য যারা একটু পিছনে আছেন একটু সামনে আসেন, তো তাইলে একটু ভালো দেখা যাবে। একটু সামনে আসেন। আর রাস্তার যারা আছেন ওনাদের কোমরের ব্যথা বসতে পারবে না, রাস্তাতে থাক। কথা বুঝেন নাই? রাস্তাতে থাক, আপত্তি নাই। আর মা বোনেরা যারা আছেন আপনারা চুপ করে বসেন, আপনাদের জন্য ওয়াজ করার সুযোগ হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনবো? কোরআন। এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম কথা ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে কোরআন থেকে আল্লাহর পথে দাওয়াত দেয়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ
ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে আর কারো কথা সেরা হতে পারে না, শ্রেষ্ঠ হতে পারে না, যে ব্যক্তি মানুষকে কোরআন থেকে দ্বীনের দাওয়াত পেশ করে। যেটা কোরআন থেকে যে দাওয়াত দেয় সেইটাই সেরা দাওয়াত। কথাটা ঠিক না বেঠিক? আজকে যে দাওয়াতটা সেরা সেই দাওয়াতের মঞ্চে লোক নাই, সেই দাওয়াতের প্যান্ডেলের ভিতরে লোক নাই। আর হুজুর বলতো যদি খালি মানে মমতা তো গানা যাইতো আর যদি সুর তুলতো খাইতে যায়, তাহলে এতক্ষণে কতজনের থাকতো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, কথাটা হচ্ছে আপনারা আমার জন্য বসে আছেন, এটা একেবারে সরব জাতি হয়েছে। কথা বুঝছেন? আমি তো প্রত্যেকদিন শুক্রবারে জুমায় আলোচনা করি, সেখানে আবার নতুন করে শোনার কি আছে? এই যে এত বড় বড় আলেম যে এসেছে, তারা যে কথা বললো, এনাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। এত বড় বড় আলেম তারা নিয়ে এসেছে, কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় মানে এই মানে বক্তার আয়োজন একটু বেশি হয়েছে। কথা বুঝলেন না? এইটি হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমরা অল্প সময়ের ভিতরে যে কথা শুনবো সেটি হচ্ছে এই কোরআন, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা কাদের জন্য দিয়েছেন? কাদের জন্য? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন দিয়েছেন আল্লাহ মানুষের জন্য। এই কোরআন মানুষের জন্য হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, গ্রহণীয় বর্জনীয়, কোনটা নেব কোনটা ছাড়বো, এটার পার্থক্য করে উপস্থাপন করে তোলার যে কিতাব, তার নাম হলো, তার নাম কি? তার নাম হলো কোরআন। এই কোরআনের যদি শিক্ষা না থাকে, এই কোরআনের যদি শিক্ষা না থাকে, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বর্জনীয় কোনটা গ্রহণীয় আমরা কি জানবো? কেউ জানতে পারবো? তাইলে প্রথম দায়িত্ব ছিল আমাদের মুসলিম হিসাবে, প্রথম ফরজ ছিল এই কোরআন জানা। ঠিক না কাজী? প্রথম ফরজ ছিল কোরআন জানা। যার কারণে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যেই ওহী, এই ওহীর বাণীর প্রথম ফরজটা ছিল ইকরা পড়ো। কি ঠিক না কাজী? প্রথম ফরজ ছিল ইকরা পড়ো। এই পড়াটা ছিল প্রথম ফরজ। আগে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ যাকাত কিছু আসেনি, প্রথম এসেছিল ইকরা পড়ো। কারণ না জানলে পরে তুমি মানবে থাকি। কিন্তু আমাদের দেশের মুসলমানদের অবস্থা, আমরা মানি ঠিকই কিন্তু জানি না। কি ঠিক না লাগে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা নিয়েছি সরাসরি সেদিকে যাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবে। কার কাছে? কার কাছে? সবাই বলেন কার কাছে? অভিযোগটা করবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অভিযোগ করবেন আল্লাহর কাছে। কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করে বলবেন, রব্বুল আলামিন, এই হচ্ছে আমার সম্প্রদায়, এ হচ্ছে আমার উম্মত। এই উম্মতকে হেদায়েতের জন্য আপনি যেই কোরআন দিয়েছিলেন, আমি যখন দুনিয়া থেকে চলে এসেছি, এই কোরআন আমার উম্মতেরা বেমালুম ভুলে গিয়েছে, তারা পিছনে রেখে দিয়েছিল। মাহজুরা শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে সব কাজ নিজের ইচ্ছা মতো করেছে, কোরআনকে পিছনে রেখে দিয়েছে। এই অভিযোগটা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে, তিনি এই অভিযোগটা দায়ের করবেন। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির লিখেছেন যে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন। এই অভিযোগকারীর মধ্যে প্রথম থাকবে ইহুদি, দুই নম্বরে থাকবে খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে তিনি বলবেন, এরা আমার এই কোরআনকে পিছনে রেখেছে, এরা গ্রহণ করে নাই। ভালো করে শোনেন কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অল্প সময় মনোযোগ দিয়ে শুনবেন। তিনি কিয়ামতের ময়দানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলবেন, এরা আমার এই কোরআনকে পিছনে রেখে দিয়েছে, এরা গ্রহণ করে নাই। আচ্ছা, এবার বাস্তবিক দিকে মুসলমানের দিকে চলে আসি। মুসলমানের অবস্থাটা কি? মুসলিম কি এই কোরআনকে সবসময় সামনে রাখছে, না মুসলিম কোরআনকে পিছনে রাখছে? বলেন কোথায় রাখছে? পিছনে রেখেছে। মুসলমান এই কোরআনকে পিছনে রেখে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বলবেন, আল্লাহ
আমি এই কোরআন রেখে এসেছিলাম, ইহুদি খ্রিস্টানরা যেমন পিছনে রেখেছিল, আমার উম্মতেরাও ঠিক তেমনি ভাবে জীবনের কাজ, সার্বিক কাজ নিজের ইচ্ছা মতো করেছে। তুমি যে বিধান দিয়েছো সেই বিধানের আলোকে তারা পালন করে নাই। ফলে মুশরিকের অবস্থা যেমন, কাফিরের অবস্থা যেমন, ইহুদির অবস্থা যেমন, খ্রিস্টানের অবস্থা যেমন, মুসলমানদের হালতও তেমন হবে কি হবে না বলেন? এগুলো হবে কি হবে না? এই জন্য আমাদের বাস্তবিক জীবনে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, জীবনে শুধু পড়ার জন্য দিয়েছেন? বাস্তব জীবনের যতটা কর্মক্ষেত্র আছে, যে যেখানে যিনি যে অবস্থায় যে কাজ করেন, সেই কাজের মধ্যেই কোরআনের হুকুম মেনে চলা তার জন্য ফরজ ছিল। কথা বলে ঠিক না বেশি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে সময় নাযিল হয়েছে, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করছেন কিনা বলেন? রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করেছেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সম্পূর্ণ জায়গায় কোরআনের আলোতে চলেছে। যার কারণে তার 10 বছরে এই মদিনী জিন্দেগিতে, তার 10 বছরে এই কোরআন দিয়ে চলার কারণে যে সমাজটা তৈরি হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনি কারণী, আমার যুগটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা যুগ। যেই যুগটা সেরা, সেই যুগটার সংবিধান ছিল আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। সেই যুগের নাম ছিল আল্লাহর কোরআন, সেই যুগের সংবিধান ছিল কোরআন। আর আজকে মুসলমান চলার জন্য তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সার্বিক অবস্থায় চলার জন্য তারা সম্পূর্ণ কোরআনকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো সংবিধান তৈরি করে নিয়েছে। কথা বল ঠিক না বেশি? আজকে নিজের ইচ্ছা মতো সংবিধান তৈরি করে নেওয়ার কারণে আমরা দীর্ঘ 15টি বছরে 93,000 কোটি মার্কিন বিলিয়ন ডলার এই দেশের ক্ষমতায় যারা ছিল, দেশ থেকে বিদেশে পাচার করেছে। ঠিক না বেশি? সংবিধান থাকতো আল্লাহর কোরআন, অথবা এই সংবিধানে আল্লাহর কোরআনের একটা আইন থাকতো, চোর চুরি হোক, পুরুষ হোক আর নারী হোক, যদি সত্যিকার অর্থে সে চোর হয়, তার মাল অনুযায়ী হাত কেটে দেওয়া হবে। এই বিধান যদি থাকতো, সে এমপি হোক, মন্ত্রী হোক আর শেখ হাসিনা হোক, এই দেশের একটা টানা করি বিদেশে পাচার করার সাহস পাইতে না। কথা ঠিক না বেশি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু মুসলমান, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারা আবার বলে যে এটা বর্বর আইন, এরা আল্লাহর চাইতে 2 লাখ বেশি বোঝে। কি ঠিক না ঠিক? এরা বলে বর্বর আইন। অথচ এই আইনটা যদি থাকতো, আজকে একদম চোরের শাস্তি যদি করতো, শান্তিপুরে দেওয়া হতো। আর এটা স্যাটেলাইটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে যদি গোটা দেশে ছড়িয়ে দেওয়া যাইতো, আল্লাহর কসম করে বলি, কোন চোর আর চুরি করার সাহস জীবন পাইতো? যদি চুরি করি তাহলে হাত কেটে দেওয়া হবে, রাষ্ট্রের আইন। তাহলে দেখা যাইতো মন্ত্রী পরিষদ থেকে নিয়ে শুরু করে ঘরের কান্তির চোর পর্যন্ত টনটনা হয়ে যাইত। ঠিক না ঠিক? কিন্তু আজকে একেবারে সংসদ পর্যন্ত চোর ঢুকে গেছে, কারণ কোরআনের বিধান নাই। কথাটা ঠিক না ঠিক? তাহলে কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন কি? কোরআন আমাদের সংবিধান। এই সংবিধান চালু হলে পরে শুধু যে মুসলমান উপকৃত হবে তা কিন্তু না, গোটা বিশ্বের ভিতরে, বিশেষ করে আমাদের দেশে যত জাতি আছে, সবগুলো জাতি নিরাপদে থাকতো। কারণ এই যে বর্তমান সময় গরু চুরি হচ্ছে, যদি চোরের হাত কাটার বিধান থাকতো, কোন হিন্দুর গরু চুরি হইতো, কোন সাঁওতালের গরু চুরি হইতো না, খালি মুসলমানের বাদ থাকতো। বরং এই হাত কাটার বিধান যদি চালু হতো, তাহলে আল্লাহর কসম করে বলি, কোন বাড়িতে চোর ঢোকার সাহস পাইতো না। কিন্তু এই কোরআনের বিধান না থাকার কারণে আজকে পঞ্চায়েত থেকে শুরু করে সংবিধান সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চোরের লিডাররা বসে আছে। ঠিক না ঠিক? আমার বাইরে সেজন্য বলতে চাই, অল্প সময়ের ভিতরে কথাগুলো বুঝে নিতে হবে। আমরাও কিন্তু কোরআনকে পিছনে রেখে দিয়েছি, চলার জন্য নিজেরাই সংবিধান তৈরি করে নিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান আমাদের জন্য দিয়েছিলেন, এটার চাইতে সেরা সংবিধান আর একটাও হইতে পারে না। কথাটা ঠিক না বেশি? কারণ এই যে মানুষকে যিনি সৃষ্টি করছেন, কিসে তার ভালো হবে, কিসে তার অমঙ্গল হবে, এটা সবচেয়ে ভালো বোঝেন কে? সবচেয়ে কে ভালো বোঝেন? সবচেয়ে ভালো বোঝেন আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন, এই তার বান্দা সম্পর্কে তিনি ভালো জানেন। সুতরাং তিনি আমাদের কিসে ভালো থাকা যায়, সেই বিধানটাও দেওয়ার অধিকার কার?
সেই বিধান দেওয়ার অধিকার কার? আল্লাহর। যার কারণে আল্লাহ এই বিধানটা দিয়েছেন যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয়। এই জন্য আল্লাহ এত সুন্দর চমৎকার একটা সংবিধান দিলেন আমার ভাইরা। সেই জন্য আল্লাহ ঘোষণা, এটা ভালো করে শুনেন, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন সৃষ্টি যার, বিধান চলবে কেবল মাত্র তার। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন সৃষ্টি যার, বিধান তার, হুকুম চলবে তার। যিনি সৃষ্টি করেছেন তার হুকুম ছাড়া আর কারো হুকুম মানা চলবে না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করলেন? তাহলে আমরা কি যিনি সৃষ্টি করছেন তার হুকুম মানি, না যিনি সৃষ্টি করছেন তার বাদ দিয়ে মানুষের হুকুম মানি? তার হুকুম মানতেছি, মানুষের হুকুম মেনে চলছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার পর আমার হুকুম মেনে চলা তোমার উপর ফরজ ছিল। আর সে জায়গায় কোরআনকে বাদ দিয়ে নতুন করে যারা সংবিধান তৈরি করে নিল, ওই কাফির মুশরিকরা যেমন তারা যেমনকি কোরআনকে পিছনে রেখে দিয়েছে, পরিত্যাগ করেছে, আমাদের দেশের মাথা মোটা ব্যক্তিগুলা তারা কোরআনকে বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করেছে। কথা ঠিক না বেশি? কোরআনকে যদি আমরা সত্যিকার সংবিধান হিসেবে নিতাম, আল্লাহর কসম কোন জায়গায় কোনো অন্যায়, নারী ধর্ষিত হতো না, কোন জায়গায় চুরি ডাকাতি থাকতো না, ওজনে কম দেওয়া থাকতো না, মাপে কম দেওয়া থাকতো না, এরপরে ভেজাল জিনিস মার্কেটে নতুন সিল মেরে বিক্রি করা থাকতো না। কারণ প্রত্যেকটা জায়গায় থাকতো স্বচ্ছতা, প্রত্যেকটা সব জায়গায় থাকতো জবাবদিহিতা। দুনিয়ার কার ভয়ে নয়, কেবলমাত্র কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে মানুষ নিজেকে অন্যায় থেকে ফেরায় রাখতো। ছোট্ট ঘটনা বলে দেই, ওমরের জামানায় একজন ব্যক্তি চুরি করেছে, মাল হাতি করে নিয়ে যাচ্ছে অনেক দূর, মদিনার রাষ্ট্র থেকে অনেক দূরের জায়গায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। একজন ব্যক্তি আটার বস্তা চুরি করে হাতে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, এই সংবাদটা যদি ওমরের কাছে চলে যায়, নির্ঘাত আমার হাত কাটা পড়ে যাবে। এই কথাটা যখন মনে পড়ে গেছে, হাত থেকে চুরি করা আটার বস্তা কখন পড়ে গেছে চোর টের পায় নাই। দেখছেন আটার বস্তা কখন যে হাত থেকে পড়ে গেছে চোর টের পায় নাই। কখন? শুধুমাত্র ওমরকে দেখেও নাই, ওমর কেমন, তার চেহারাটা কেমন এটাও দেখে নাই। শুধুমাত্র এতটুকু মনে হয়েছে, সংবাদ যদি ওমরের কান পর্যন্ত পৌঁছায় তাহলে অবশ্যই আমার চুরি করার দায়ে আমার হাত কেটে নিবে। সুতরাং মাল কখন হাত থেকে খসে পড়ে গেছে এটা তার চোরেরও মনে নেই। সেই জন্য ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়বেন, তার জীবনী পড়বেন, কিছুটা হলেও জ্ঞান হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রনায়ক, যখন দেশ পরিচালনা করেন, খলিফাতুল মুসলিমিন, সেই সময় একটা ঘটনা, হযরত ওমরকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারকের দায়িত্ব পালন করলেন 3 বছর। 3 বছরে একটা কোন বিচার তার কাছে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিচারও যায় নাই। আর শেষ পর্যন্ত 79 মানে এই কি বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনি নেন আপনার দায়িত্ব, আমি পারবেন। জ্ঞান কি হয়েছে আপনার এত বসার কারণটা কি? এতদিন ধরে দায়িত্ব পালন করছি, একটা আসামি পর্যন্ত আমার কাছে বিচার নিয়ে আসলো না। আমার খাইতে আমি বেতন খাচ্ছি, না জানি কেমন আল্লাহ আমাকে ধরবে যে তুমি বিচারকের দায়িত্ব পালন করেছো, টাকা পয়সা রাষ্ট্রের খেয়েছো, কিন্তু একটা বিচারক তোমার কাছে আসলো না। সুতরাং আমি এই পথ চাই যে আমার কাছে কেউ বিচার নিয়ে আসলো না। তাহলে এমন রাষ্ট্র তারা গঠন করেছিলেন কোরআন দিয়ে, যে সময় কোনো অপরাধী ছিল না। কথা ঠিক না বেশি? তাহলে আজও যদি অপরাধ মুক্ত সমাজ চাই, আজও যদি অপরাধ মুক্ত রাষ্ট্র চাই, তাহলে দরকার সংবিধান হিসেবে কোনটা? কোনটা দরকার? আমার কথা না কোরআন, আল্লাহর কথা। কোরআন এটাই সংবিধান হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমরা নিজেরা সংবিধান বানিয়ে নিয়েছি, যার কারণে চুরি বন্ধ করা শেষ হচ্ছে না। এতগুলা মামলা হওয়ার পরে 80 হ্যাঁ, এই 80 বলে না, কথা বুঝতে পারছেন? তাহলে উনি নাকি এখনো 80 গেছে। আমরা বলি আপনি আসেন, আপনার জন্য আয়না ঘরের দরজা খোলা হয়েছে, আপনি আসেন, আমাদের কোনো আফসোস নাই। 15টা বছর কোরআনের কথা বলতে দেন নাই। যারা আওয়ামী লীগের ভাই আছেন কান খুলে শোনেন, আপনারা দেশের যথেষ্ট উন্নয়ন করেছেন স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে আপনারা যথেষ্ট উন্নয়ন করেছেন, এতটা উন্নয়ন এর আগে কেউ করে নাই। আপনারা যতটা উন্নয়ন করেছেন সাথে সাথে চুরিও করছেন। তারপরেও আপনারা বলি আপনারা ভালো করেছেন,
কিন্তু আপনাদের সবচেয়ে খারাপ রেকর্ড যেটা, এই 15টা বছরে চোরকে লালন করেছেন আর আলেমদেরকে জেলের ধারে দাঁড়িয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? আলেমরা ছিল জাতির সূর্য সন্তান। আজও পর্যন্ত যে কয়টা লোক মসজিদে যায়, আজও পর্যন্ত যে কয়টা লোক নামাজি, আজও পর্যন্ত যে কয়টা লোকের ভিতরে সততা রয়েছে, প্রত্যেকটা লোকের পিছনে কোনো না কোনো আলেমের অবদান রয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? প্রত্যেকটা লোকের পিছনে কোন না কোন আলেমের সোহবত রয়েছে, তাদের বরকত রয়েছে, যার কারণে এখনো কিছু নামাজি পাওয়া যায়, এখনো কিছু ভালো মানুষ পাওয়া যায়। এই ভালো মানুষগুলি পাওয়ার পিছনের কারণ হচ্ছে এখনো পর্যন্ত কোন না কোন আলেম তার সামনে কোরআনের কথা তুলে ধরেছে। অথচ আপনারা দীর্ঘ 15টা বছর চোরগুলিকে লালন করেছেন আর আলেমদেরকে আপনারা জেলের ঘানি কাটিয়েছেন। আপনারা যদি এই কাজটা না করতেন, আপনাদের কোন সালের টার্গেট দেওয়া লাগতো না, এই বাংলার জনগণ আজীবন আপনাদেরকে ক্ষমতায় রাখতে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আলেমদের সঙ্গে বেইজ্জতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সবসময় ওয়াজে বলি, বদরের প্রান্তরে বেশি সময় নেওয়া যাবে না, অল্প সময়। বদরের প্রান্তরে যুদ্ধ হবে, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে গেছেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। এমন সময় দুইটা ছোট ছেলে, 8 থেকে 12 বছর বয়স। যুদ্ধের নিষেধ হচ্ছে ছোট বাচ্চা হত্যা করা যাবে না, কিন্তু ছোট বাচ্চা যুদ্ধেও যেতে পারবে না। কিন্তু দুইটা 8 থেকে 12 বছরের ছেলে এসে বলছে, হুজুর আমাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব। নবীজি বললেন যে না, তোমরা যুদ্ধে যাওয়া তো দূরের কথা, যুদ্ধে ছোট ছেলে হত্যা করাও যায় না। বলছে না হুজুর আমরা যাবই। শেষ পর্যন্ত নাফর বান্দা, এবার নবীজি বললেন তোমরা দুইজনে একটু লড়াই করো, যে জয়ী হবে তাকে অনুমতি দেব। একজন ছোট একজন বড়, আর ছোটটা বড়টার কানে কানে কয়, ভাই আমি তো তোর সাথে পারবো না, তার তোর শক্তি বেশি, তোর সাথে তুলে দিতে পারবো না, তা তুই একবার আমাকে শক্ত করে ধরবি, আমি পড়ে যাবো, আর একবার আমি তোকে ধরবো, তুই পড়ে যাবি, তাহলে দুই ভাইয়া আবার যুদ্ধে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুইজন ছোট্ট ছোট্ট ছেলে নবীজির কাছে যখন ফিস করে কথা বলে, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আহারে কি তাদের শাহাদাতের তামান্না। ছোট্ট দুইটা ছোট্ট বাচ্চা এসে নবীজির কাছে যখন অনুরোধ করলেন আমাদেরকে যুদ্ধে যেতে দাও, আর নবীজি যখন মুস্কি লড়াই করার কথা বললেন, দুইজনে গানে গানে যখন ফুসফুস করে কথা বলে, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, যাও তোমাদের দুই ভাইকে আমি যুদ্ধে যাওয়ার অনুমতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুই ভাই যুদ্ধে চলে গেল। এবার সহিহ বুখারীর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, এই দুই ভাই আমরা যখন যুদ্ধের প্রথম সারিতে দাঁড়িয়েছি, যুদ্ধের প্রথম সারিতে সেই সৈন্যগুলোকে দেওয়া হয় যেই সৈন্যগুলি যুদ্ধের সব কৌশল অত্যন্ত ভালো জানে, সবচাইতে শ্রেষ্ঠ যোদ্ধা, এগুলাকে সামনের সারিতে দেওয়া হয়। এরকম সামনের সারিতে যখন আপনার যুদ্ধের পারদর্শী সৈনিকগুলি যখন দাঁড়িয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি দাঁড়িয়েছি দেখি আমার ডান পাশে একটা, আমার বাম পাশে একটা। সুবহানাল্লাহ বলবেন না? একটা ডান পাশে একটা বাম পাশে। এবার একজন বলছে, চাচাজি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জীবনে সবচেয়ে নাকি বেশি কষ্ট দিয়েছিল যে লোকটা, তার নাম আবু জেহেল, আপনি কি সেটা চেনেন? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যার ভয়ে আমরাই কলিজা কাঁপে। আর দুইটা ছেলে জিজ্ঞেস করে যে যেটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যার কষ্টের কারণে মক্কা ছাড়তে বাধ্য হয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাকে চেনেন? এবার তিনি চিন্তা করতেছেন, সর্বনাশ, আমরাই যার জন্য সবসময় ভয়ে থাকি, আর এরা দুইজন সন্তান তার কথা যখন জিজ্ঞেস করছে, তখন আমি ভাবলাম যে হ্যাঁ তাদের মতো করে দেখাই দেই, দেখি তারা কি করে। এবার তিনি আঙ্গুল ইশারা করে বলতেছেন, ওই যে দেখতেছো সবচেয়ে উঁচা যে ঘোড়াটায় যে লোকটা বসে আছে লোহার গর্ব করে, ওই লোকটাই হচ্ছে আবু জেহেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আমার বলা শেষ, আর তীরের মতো তারা দৌড়ে গিয়ে দুইজন দুই দিক থেকে আবু জেহেলকে আঘাত করে ঘোড়া থেকে বেরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 5ই আগস্টে 15ই আগস্টে বাবা গেল। 5ই আগস্টের ঘটনা শোনেন। এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, আর যাই বলেন, 14 দল যতগুলাই ছিল, সবাই নিজেদের দিক থেকে হতাশা ছিল, অনেক আন্দোলন করা হয়েছে, এই সরকারকে নামাবার মতো ক্ষমতা আমাদের নাই। এবং তারা এটাই চিন্তা করেছেন
জীবনে আর কখনো যে এইভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে, এত সুন্দর করে সংসারটা সাজিয়েছে, সেক্রেটারিয়েট থেকে নিয়ে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, ওই সচিবালয় থেকে নিয়ে শুরু করে, একেবারে ঘরের কুত্তাটা পর্যন্ত নৌকা নৌকা। ঠিক না ঠিক? ঘরের যে কুত্তাটা সেইটাও নৌকা না করে সেটাও লাগে নেই, এমন সুন্দর করে সাজিয়েছে। সবাই চিন্তা করছিল সম্ভব নয়, এই সরকারকে আর নামানো সম্ভব নয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিককে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিককে আল্লাহ বলেন, বান্দারে তোমরা হতাশা হতে পারো, কিন্তু আমার মুমিন বান্দা যারা তারা কখনো হতাশ হয় না। তারা দেখে আল্লাহ আমাদের জন্য কোন সাহায্য দেয়। শেষ পর্যন্ত দেখা গেল সবাই যখন হতাশ, এদেশের আপনার সরকারি হুজুর বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, খেলাফত আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, এরপরে আপনার বিএনপি বলেন, এইরকম যত দল ছিল সবাই চিন্তা করছিল পশ্চিম কালেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব নয়। সবাই হতাশ। আল্লাহ বলে, দেখো পাপের পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে নামাইতে কাকও লাগে না, আমি আল্লাহই যথেষ্ট। আমার ভাইরা এবার খেয়াল করে দেখুন, এই দেশের মাঝ এবং মুআত্তাদের মতন ওই বদরের প্রান্তরে ছোট্ট দুইটা ছেলে যেমন করে বিশাল দেহের অধিকারী আবু জেহেলকে আঘাত করে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে, ঠিক বাংলাদেশের ছোট ছোট ছেলেরা, নামান যুবকেরা এমন বুকের সাহস নিয়ে ময়দানে নেমে গেল। তাদের প্রথম দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ তাদের আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন। এই আপনার মুক্তিযোদ্ধা, এই মুরগি যোদ্ধার কথা কয়, কত যোদ্ধাদের কত চোরের পর্যন্ত চাকরি হয়েছে, হয়েছে না হয় নাই? কত চোরের চাকরি হয়েছে, কত মেধাবীরা বাদ পড়ে গেছে এই কোটার কারণে। কোটার সংশোধনের আন্দোলন করতে গিয়ে যখন কোটা মানল না, তখন আমাদের দেশের নেত্রী বলে, আমাদের কি অপরাধ ক্ষমতা থাকতে হবে? আপনাদের কি অপরাধ? দীর্ঘ 15 বছরে আলেমদেরকে জেলের খালি টানালেন, কত আলেমদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলালেন, তারপরেও এই দেশের কোন আলেম কিন্তু এই দেশ ছেড়ে কেউ পালাইছে? কেউ পালাইছে? এই দেশের কোন আলেম পালায় নাই। ঠিক না? অথচ বিয়েরা উঠিয়ে, বিয়ে না পর্যন্ত মানে সকালে উঠিয়ে কয় এই দেশ থেকে বিদায় হও, স্বাধীনতা বিরোধী, এরপরে বিভিন্ন কথা বলে এদেশ থেকে বাড়ি বাড়ি দেয় দেয় বা, কিন্তু তারপরেও জেল খেটেছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলেছে, কেউ এ দেশ থেকে যায় নাই। এই ছোট্ট ছোট্ট ছেলেরা, যুবকেরা, তারা কোটা বিরুদ্ধে আন্দোলনে যখন নামলো, যখন কোটা সংশোধনে তারা ঐক্যবদ্ধ আসলো না, শেষ পর্যন্ত ওই ধারায় চলে আসলো এক কথা আন্দোলনে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, এই ক্ষমতা থেকে আমরা হটাতে চাই। এই যখন পদত্যাগ, এই পর্যায়ে যখন চলে এসেছে, এক পর্যায়ে যুবকেরা ময়দানে নেমেছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা, কোন মুসলমান কোন জালিমের বিরুদ্ধে জীবন বিসর্জন দিয়ে ময়দানে টিকে থাকে, আমি শাহাদাতের বিনিময়ে অসংখ্য জালিমকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের জমিনে এই যুবকদের শাহাদাতের বিরুদ্ধে সবচেয়ে নব্বই জালিম, নব্বই ফেরাউন শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, সেটা বলতে চাই, আল্লাহ তার শাহাদাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইরা, লোক যদি বেশি থাকতো আরো ভালো, বুঝতে পারছেন? যে কয়জন আছেন এরাই জান্নাতের মেহমান, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম, শেষ পর্যন্ত তাদেরকে বের করে দেয়, সব সময় খালি বের হও, বের হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহাদাতের রক্ত যেই জমিনে পড়ে, সেই জমিন কখনো শাহাদাতের সাথে বেঈমানি করে না। শেষ পর্যন্ত আমি নিজে দেখলাম, একজন পুলিশ অফিসার প্রধান আপনার আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার এর আগে কখন একটা দুটো গুলি করছি, জায়গা ছাড়ি পালাইছে, কিন্তু এবারে দেখলাম গুলি করি একটা লাশ পরে 10টা সামনে আগায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ বলছেন, পাপের সীমা একের ভারী হয়ে গেছে, যার কারণে এখন আর ছাড় নাই। একটা শহীদ হয়েছে তো কি হয়েছে, ওকে একজন নিয়ে দৌড়াচ্ছে, 10 জন সামনে যাচ্ছে। এবার বলছে, স্যার এটাই সবচেয়ে ভয়ের, কারণ এর আগে পালাইছে, এবার এখন তো পালায় না, বরং একটা যদি পড়ে তো 10টা সামনে আগায়। স্যার এখন আর কথার উপায় নাই। শেষ পর্যন্ত যেদিন এই বাংলাদেশ থেকে পদত্যাগ করে চলে যায়,
সেদিন বঙ্গভবন পর্যন্ত ঘেরাও করার কথা ছিল। এখন পর্যন্ত যখন প্রধানমন্ত্রী তার ছাড়ছেন না, বলেন আমি 10 মিনিট জাতির সামনে বক্তব্য দেবো, সময় আছে 45 মিনিট, এর মধ্যে দেশ থাকতে হবে, বক্তব্য দূরের কথা, আগে যান বাঁচান। বরং এতদিন যাদেরকে বলেছে দেশ থেকে বেরিয়ে যাও, স্বাধীনতা বিরোধী নানান নাম করে করে আমাদের জন্য কত কথা বলেছে, কত কটূক্তি করেছে, আমরা কিন্তু কেউ দেশ ছেড়ে যাই নাই, কথাটা ঠিক না ঠিক? অসংখ্য আলেম জেল খেটেছে, জেলের জরিমানা কেটেছে, তারপরেও দেশ ছেড়ে যায়নি। আর যারা ছিল দেশপ্রেমিক, স্বাধীনতার সপক্ষের শক্তি, সামান্য ধাক্কায় যেই জায়গার মাল সেই জায়গায় গিয়ে পড়ছে, কথাটা ঠিক না ঠিক? ওরা ছিল এই দেশের শুধুমাত্র নাম ভেঙে খাওয়া দল, কারণ ওরা নাম ভেঙেছে এই দেশের, আর সমস্ত মাল বিদেশে পাচার করেছে, কথাটা ঠিক না ঠিক? আমরা বলি ওরাই নাকি দেশের সবচাইতে বড় প্রেমিক। আর যদি প্রেমিক যদি হতো তাহলে 93,000 কোটি টাকা দেশ থেকে পাচার করতো না, কথাটা ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে যারা বলতো সবসময় হটাও পালাও দেশ ছেড়ে চলে যাও, শেষ পর্যন্ত দেখা গেল এক ধাক্কায় দেশ ছেড়ে তারাই পালাইতে দিশা পায় নাই, কথাটা ঠিক না ঠিক? আবার বলতেছেন আসি দিছি আয়না ঘরে দরজা খোলা রেখেছি, ঠিক না রে? সুতরাং একবার আসিয়া দেখো, আলেমদেরকে যেই ঘরে ঢুকাইছো তোমাকে সেই ঘরে ঢুকাই ছাড়বে জনগণ। আমার ভাইরা বলছিলাম, এই জন্য বলতে চাই, আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি দিলাম তোমাদের সামনে থাকার জন্য, কিয়ামতের দিন যেমন ইহুদিদের কাছে ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, এরাও আমার উম্মত ছিল, কোরআনকে তারা পরিত্যাগ করেছে। মুসলমান আজ যদি কোরআনকে সংবিধান হিসেবে মানতে না পারো, মুসলমান যদি আজকে কোরআনকে সংবিধান হিসেবে মানতে না পারো, কিয়ামতের দিন আল্লাহর নবী আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, কথা মান ঠিক না বেশি? এই জন্য কোরআন থাকবে সবসময় সামনে, কোথায় থাকবে? সামনে। আমার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকবে কোরআন। আমার ভাইয়া, এই জন্য কোরআন সামনে থাকবে। এই জন্য বলছি যে বাংলাদেশের যদি এই কোরআন সামনে থাকতো, এই কোরআন অনুযায়ী যদি প্রত্যেকটা জায়গায় চলতে পারতাম, আমাদের দেশে দুর্নীতি জিনিসটা থাকতো না। গরিব মানুষ সামান্য একটা কম্বলের জন্য ফটো সেশন করে একেবারে পায়ের তলায় পিষ্ট হয়ে তারা এই ফটো সেশন করতে গিয়ে এখানে কম্বল নিতে গিয়ে মানুষ মারা যেত না। জাকাত যার উপরে খরচ হয়েছে, গরিব কোথায় আছে, জাকাতের খাত থেকে বাঁচার জন্য গরিবকে খুঁজে খুঁজে রাতের আধারে তারা নিয়ে এসে, কথা ঠিক না বেশি? হতাশ হবেন না, হতাশ করেন না আমার ভাইরা। এই দেশের সব দেখা হয়েছে, আওয়ামী লীগের শাসন দেখা হয়েছে, জাতীয় পার্টির শাসন দেখা হয়েছে, বিএনপির শাসন দেখা হয়েছে, আমরা এখন দেখতে চাই কোরআনের শাসন, কথা বলে ঠিক না বেশি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সব দেখা শেষ, একটাই জিনিস দেখার বাকি, তোমার এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন হয়, কি রকম হয় সেই দেশ, এই দেশটা আমরা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দৃষ্টান্ত দেই আফগানিস্তানের কথা, যাদেরকে আমেরিকা টেররিস্ট হিসেবে ঘোষণা করেছে, জঙ্গিবাদ হিসেবে ঘোষণা করেছে, তাদেরকে বিভিন্ন নাম দিয়ে বোমা মেরে মেরে শেষ করে দিয়েছে। যে আফগানিস্তানের মানুষ, তাদেরকে কতদিন ধরে তারা নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়েছে। সেই আফগানিস্তান একটা পর্যায়ে সে আল্লাহর উপরে ভরসা রেখে ওই সমস্ত মর্দে মুজাহিদ তালেবানরা যখন ময়দানে যুদ্ধ করেছে, বিশ্বের শ্রেষ্ঠ পাওয়ার আমেরিকা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই আফগান এখন তালেবানরা তারা দেশ শাসন করতেছে, বিশ্বের কোন দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, অথচ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম স্থানে এখন আফগানিস্তান চলে এসেছে, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর একটি মাত্র কারণ সততা ছাড়া। আজকে রাতের আধারে মন্ত্রী ঘুমায় আর জনগণ পাহারা দেয়, অথচ সেই দেশের অবস্থা এমন, সাধারণ জনগণ ঘুমায়, মন্ত্রীরা পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রাতের আধারে কোথায় গরিব মানুষ খাবারের বস্তা নিয়ে, মন্ত্রী নিজেই গাড়িতে নিয়ে আপনার গরিব মানুষের দরজায় রাতের 12টায় 1টায় 3টায় টক টক করতেছে, দরজা খোলো, আমি এই দেশের মন্ত্রী, এই দেশের খাদেম, আমি তোমার জন্য আটার বস্তা নিয়ে এসেছি, খাবারের বস্তা নিয়ে এসেছি, আমি জানতে পেরেছি তুমি গরিব মানুষ, তোমার জন্য খাবারের বস্তা নিয়ে এসেছি। রাতের আধারে মন্ত্রীরা খাবার তাদের বাড়িতে পৌঁছায় দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র কারণ, তাদের দেশ চলছে কোরআন দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে চলার কারণে রাতের আধারে ওমরের মতো মন্ত্রীরা খাবার পৌঁছায় গরিব মানুষের বাড়িতে, আর আমাদের দেশের মন্ত্রীরা সামান্য খাবার মন্ত্রীদের কাছে নিয়ে গিয়ে পায়ের তলায় পিস করে অসংখ্য মানুষ মারা যায়, কথা ঠিক না বেশি?
সুতরাং আমার জাকাতের পয়সা যদি থাকে আমি নিজে গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবো, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা তা কি করি? আমরা দেখাই, বিশেষ করে আমাদের হাফিজি মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে, অনেক মানুষ দেখে এরা যদি এখানে টাকা পয়সা আলা হয়, মোটরসাইকেল যদি এখানে চলে কটি রে আমার জাকাতের পয়সা খায় আমার সামনে দিয়ে ধুলে উড়ি যায়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বরং একজন আলেম এই দেশের শুধু মোটরসাইকেল কেন সর্বোচ্চ প্লেনে চলার অধিকার রাখে একজন আলেম। শ্রেষ্ঠতম মর্যাদা থাকবে একজন আলেমের। আর আপনি যাই কটূক্তি করে বলেন আমার জাকাতের পয়সা খায় হাফেজ হলু, আমার জাকাতের পয়সা খায় মুহাদ্দিস হলু, মুফাসসির হলু, এবং আমার সামনে যে ধুলে উড়ে যায়, তার মানে কি আপনি জাকাতের পয়সা দিয়ে ওর উপরে করুণা করছেন? হ্যাঁ, বরং জাকাতের পয়সা না দিলে পরে এই পয়সাটা কিয়ামতের দিন কি হতো? নবীজি বলেছেন একটা সাপের আকারে তৈরি করা হতো, তার গলার মধ্যে এটা ঝুলিয়ে দেওয়া হতো বিয়ের মালার মতো, আর এই সাপটা গলায় এইরকম করে কামড়ে হতো, আর সে বলতো হাজা মালুকা হাজা কান্দুকা, আমি হচ্ছে তোমার সেই জমানো মাল, আমি হচ্ছে তোমার স্বর্ণ রৌপ্য। সেদিন এই সাপকে ফেলতে চাইবে, কিন্তু এই সাপ বলবে দুনিয়া আমাকে যত্ন করে তালা বন্ধ করে রেখে দিলে, আর আজকে তুমি ফেলতে চাও, আমি তো তোমার সেই মাল সেই সম্পদ, আজকে ফেলতে চাও কেন? সেই জাকাতের পয়সা তুমি গরিব মানুষকে দিয়ে আজকে হাফেজে কোরআন বানিয়েছো, আলেমের দিন বানিয়েছো, মুহাদ্দিস মুফাসসির বানিয়েছো। তোমার শুকরিয়া আদায় করা দরকার যে আমার জাকাতের পয়সা একজন আলেম হয়েছে, আলেম যতদিন দুনিয়াতে তার এলেম অনুযায়ী চলবে আমি কবরে গিয়ে এক অংশ করে সওয়াব পাবো। কথা ঠিক না ঠিক? আমরা একজন হাফেজ তৈরি করছি টাকা পয়সা দিয়ে, একটা মুহাদ্দিস মানুষ হয়েছে আমার টাকা জাকাতের পয়সা খায়, আমরা টিটকেরি মারি, হিরে আমার জাকাতের পয়সা খায়, আমার সামনে ধুলে উড়ে উঠে ঠিক না ঠিক? এই যে টিটকেরি মারলেন আপনি, এতদিন যা গান ভরা করেছেন সব গড় একেবারে সব শেষ, সবগুলো মাটি। এই জন্য কখনো জাকাতের পয়সা দিয়ে, ফিতরার পয়সা দিয়ে, দানের পয়সা দিয়ে কোটা দিতে পারবেন না। কোটা দিলেই বুঝবেন যে আপনি যা দান করছেন সবগুলো শেষ। কথা কি ক্লিয়ার? এবার ওয়াজ শেষ। কথা বুঝতে পারছেন? কারণটা হলো মাত্র এখন 12:30 বাজছে। ওরে আল্লাহ, আমি একটা বাজে প্রায় আর সময় নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? আর শোনেন শোনেন, ফজরের নামাজ আপনারা পড়ে ফেলে বুঝতে পারবেন। কথা বুঝলেন নাই? তাহলে আচ্ছা যাই হোক, আর 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য দিয়েছেন একটা সংবিধান। একেবারে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেখানেই লাগাবেন কোরআনের নির্দেশনা আল্লাহ দিচ্ছেন না দেন নাই? আল্লাহ পাক বলেন ওয়ারাসসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনের যত প্রশ্ন আছে আমি আল্লাহ সব এই কোরআনে একেবারে সুন্দরভাবে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু সূরার কথা বললাম, এবার খেয়াল করে দেখুন একজন সাধারণ মানুষ তার পরিবারটা কেমন করে চালাবে, তার পরিবারটা কেমন হবে। কোরআন কিন্তু নির্দেশনা দিয়েছে আমার একজন সন্তান যদি হয় আমার কাছে নিয়াত থাকবে আল্লাহ আমার সন্তানটা যেন আলেম হয়। কিন্তু আমরা যখন সন্তান জন্ম নেয় আমরা তখন চিন্তা করি আমার সন্তান যেন ডাক্তার হয়, মাস্টার হয়, অসুবিধা নেই, এটা হতে পারে। কিন্তু প্রথম শিক্ষা আপনার সন্তানটা যেন অন্ততপক্ষে হাফেজে কোরআন হয়, এরপরে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা হয় হোক। কারণ এই সন্তানটা যদি আলেম না হয়, প্রত্যেকটা ব্যক্তিকে বলছি আপনি আলেমের বাবা হতে পারেন নাই, আপনার ছেলে বিয়ে করেছে, আপনার ছেলেকে পরামর্শ দেবে তোর একটা সন্তানকে আলেম বানাইতে হবে। কারণ এই সন্তান একজন আলেম যদি হয়, আরে আলেম যদি দাদার কবরের পাশে গিয়ে বলে আল্লাহ এই কবরে আমার দাদা ঘুমিয়ে আছে, আল্লাহ আমি জানি না কোন হালতে আছে, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাবী যখন দোয়া করবে, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নেই। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, অনেকে ছাত্র দিতে চায় না, কয় পরে কি হইবে, মাইসের পরে মিলের পরি খাওয়া ছাড়া কিছু আছে? আমি তো কি কথা কম ভাই, আমরা মৌলবীদের খায় আসতে করতে পারছি না, আর আপনার এখন মৌলবী খাবার পাবে। আর আমি তো কই মৌলবী খাবার পাইবে নয়, আমি খাওয়ার বেলায় কারো দাওয়াতে নেই। আর আপনার এখন মৌলবী ভাত পাইবে? মৌলবী যেটা খায় বাংলাদেশের ভিতরে একজন আলেম যা খায় আপনি সেই খাবার চোখে দেখেন নাই। সর্বশ্রেষ্ঠ খাবারটা একজন আলেম খায়, আর আপনি কোন আপনার শরীর ভাত পাওয়া নাই। একটা আলেম মানে দেখেন আপনার সন্তান যদি যুগ শ্রেষ্ঠ আলেম হয় দেখবেন ওই সন্তানের মর্যাদা কত।
ওই সন্তানের দাম কত, ওই সন্তানের দাওয়াত কত, একটা বামে দেখেন। আমি তো আপনাদের গ্রামের সন্তান, আপনারাই তো জবাব দিলে আপনাদের বাড়িতে ওটাই পেয়ে গেলেন। হ্যাঁ, আপনাদের বাড়ি ডাক দিলে আমি সবাই পাইলে যাবার, বাইরে তো যতবার যাওয়া। এই জন্য একটা সন্তানকে আলেম বানান। এই সন্তানটা যদি আলেম হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন এই আলেম একজন হাফেজে কোরআন যদি হয়, অন্তত পক্ষে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন তাদের উপরে জান্নাত ওয়াজিব ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল। তাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। এরকম 10 জন ব্যক্তিকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এরকম ওয়াজিব হওয়া ব্যক্তি 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজ কোরআন। আপনার বংশে 10 জন যদি যায়, ওই 10 জন যদি আল্লাহর কাছে আবার সুপারিশ করে, আল্লাহ ওই যে আমার বউকে যে জাহান্নামে বলে, কি বলে? হ্যাঁ, একজন জান্নাতীর দোয়া আল্লাহ কবুল করবে কিনা? লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী সমান হবে না। সুতরাং জান্নাতি যা বলবে তার দোয়া কবুল করে নেওয়া হবে। এই জন্য ভাইরা, একজন সন্তানকে আলেম বানাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একজন নাতিকে আলেম বানাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দীর্ঘ 15টা বছর এই বাংলাদেশের ভিতরে দেখলাম এই ইসলাম বিরোধী, আলেম বিরোধী কত ষড়যন্ত্র হয়েছে। যত ষড়যন্ত্র হয়েছে, দ্বীনের প্রতিষ্ঠান তত বাড়ছে। ঠিক না ভাই? যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়েছে, আর আলেমরাও আল্লাহ বের করে দিয়ে এরকম প্রতিষ্ঠান বাইর করে দিয়েছে, আর সেই প্রতিষ্ঠানের ছাত্ররা পড়ে পড়ে দিন শিখতেছে। আমার ভাই, এই জন্য এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জিং কিতাব দিয়ে বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একখানে হয়ে এই কোরআনের নূরকে নিভিয়ে ফেলতে চায়, আমার আল্লাহ বলেছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুসলিমদের যতই যন্ত্রণা হোক না কেন, আমি আমার দ্বীনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেটার দায়িত্ব ছড়িয়ে নেওয়ার আল্লাহ, সেই জিনিসটাকে কেউ নিভিয়ে ফেলতে পারে? কি বলেন পারে? এই 15টা বছর শিক্ষাঙ্গন থেকে একেবারে কোরআন মুছে ফেলানো হয়েছে। ইসলাম ধর্ম বইয়ের মধ্যে আপনার এই কি বলে রামের মূর্তি, এরপরে কৃষ্ণের মূর্তি, কালী মূর্তি, আর পরে বলা এটা ছাপার ভুল। আর বাংলাদেশের মানুষ তো হওয়া ঠিকই তো আছে, ছাপাতে ভুল হতেই পারে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যে ঢুকে দেওয়া হয়েছে যাতে করে মুসলমান এরকম খেলে খেলে এক সময় এটাও ঢুকে দেওয়া যায়, এইরকম অবস্থা মুসলমানরা হওয়াটা হতে পারে। যার কারণে এই যে বাংলা মুকুলে পড়া সংস্কার হয়েছিল। যদি প্রত্যেকটা অপরাধের বিনিময়ে আমরা প্রতিবাদ করতে পারতাম, এতে জীবন দরকার, তাহলে আমাদের দেশে এরকম অন্যায় করার সাহস তারা পাইত না। আমার ভাইরে, সেই জন্য বর্তমান সরকার যারা আছে এবং ভবিষ্যতের সরকার যারা হবে, তাদের কাছে দাবি থাকবে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা কোরআন শিক্ষা চাই। কথা মাঝে গেলে ঠিক, কারণ আমার সন্তান এমএ পাস করেছে, কেন সন্তান কোরআন পড়তে পারে না? এটা শিক্ষা মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা করা দরকার। আমি সন্তানের বাবা হিসেবে, আমি সন্তানের ওয়ারিস হিসেবে আমার প্রশ্ন করা দরকার, আমার সন্তান মাস্টার্স পাস করলো, কেন আমার সন্তান কোরআন পড়তে পারে না? ঠিক না ঠিক? অথচ আমরা তা না করিয়ে ঢেকুর সাজিয়ে করি, এবার আমার ছেলেটা মাস্টার্স পাস করছে, চাকরির জন্য, বিসিএস জন্য রেডি হচ্ছে। আরে মিয়া, তোমার সন্তান কুত্তার মতো দাঁড়িয়ে পেশাব করে, তোমার জানাজা করার তো সাহস তো পাবেই না। শেষ পর্যন্ত তোমার জন্য একটু দোয়া করবে, তার জন্য একটা বলবি করবে। কথাটা ঠিক না ঠিক? অথচ আপনার সন্তানকে যদি মাস্টার্স পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হতো, আপনার সন্তান আপনার জানাজা পড়াইতো। আর জানাজায় যখন দোয়া করতো আল্লাহুম্মা গফিরলি, এরকম করে যখন দোয়া করতো, আপনার সন্তানের দোয়া আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যেত। কিন্তু আমরা তো তা করি না। এই জন্য আজকে সর্বশেষ দাওয়াত হচ্ছে, আমাদের একটা সন্তান, আমাদের একটা নাতি, অন্তত পক্ষে একটা দ্বীনের শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব, হাফেজে কোরআন বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আর এইটা চিন্তা করবেন না যে আলেম হইলে ভাত পাবে না। আমি আগেই বললাম, ভাত পাবে না নয়, খাওয়ার জ্বালায় নুকি নুকি বেড়া লাগে। কথা বুঝলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াতে বেঁচে রেখেছেন, আলেমদের সঙ্গে থাকা, আলেমদের সঙ্গে মহব্বত রাখা, এবং আমার বংশে একটা আলেম যেন তৈরি হয়, এরকম দৃঢ় নিয়ত রেখে আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে, নাতিকে আলেম বানানোর। এই দৃঢ় সিদ্ধান্ত আমাদের সকলেরই হওয়া দরকার। এই আশাবাদ ব্যক্ত করে আজকের অলিক রজনীতে আজকের এই সমাপনী অবস্থার বিদায় সকলে জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকে কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।